হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন একটা বাংলাদেশের শর্ট ফিল্ম নিয়ে কথা বলবো, যেটা রিসেন্টলি রিলিজ হয়েছে এবং এই ফিল্মটার নাম হচ্ছে ব্রোকার। শর্ট ফিল্ম কেন বলছি, কারণ ফিল্মটার রান টাইম হচ্ছে 45 মিনিট মতো এবং এই ফিল্মটার ডিরেক্টর হচ্ছে আবু হায়াত মাহমুদ। ব্রোকার ফিল্মটার মধ্যে আমরা দেখতে পাবো মোশাররফ করিম এবং ওরশাকে, দুজনকে প্রধান চরিত্রে আমরা এই ফিল্মটার মধ্যে দেখতে পাবো। তো শর্ট ফিল্মটা কীরকম হলো সেটা নিয়ে তোমাদের সাথে আমি কথা বলবো, তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে। এটার যে ট্রেলারটা বেরিয়েছিল, ট্রেলারটা যখন আমি রিভিউ করেছিলাম তখন আমি বলেছিলাম অলরেডি যে গল্পটা দেখে কিন্তু বেশ ইন্টারেস্টিং লাগছিল, বাট ট্রেলারটা কিন্তু অ্যাকচুয়ালি গল্পটা তখন বোঝা যায়নি যে কীরকম আমরা প্লটটা পেতে চলেছি। গল্পটা যদি তোমাদের একটু করে এখানে বলে দিই, তো আমরা এখানে দেখতে পাচ্ছি মোশাররফ করিম, তার একটা সংসার আছে এবং তিনি অনেক রকমের জব করেছেন, অনেক রকমের কাজ তিনি চেষ্টা করেছেন, তিনি কিন্তু একটা কাজেও তিনি সফল হননি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওয়েব ফিল্মটা শুরু হবে, এখানে মোশাররফ করিম একটা ব্যান্ড পার্টিতে তিনি থাকবেন, তিনি একটা ব্যান্ড পার্টি পরিচালনা করবেন, কিন্তু ব্যান্ড পার্টি থাকা সত্ত্বেও বিগত কয়েকদিন ধরে সেই ব্যান্ড পার্টির কাছে কোনো অনুষ্ঠানের অর্ডার আসেনি। তো সেই জন্যে মোশাররফ করিম তখন ভাবছিলেন যে অন্য কোনো কাজ করতে হবে, কারণ অবশ্যই সংসারে টাকা দিতে হবে, নাহলে সংসার চলবে না। তো সেই সূত্রেই তার কাছে একটা কাজ আসে, ব্রোকার হবার একটা সুবর্ণ সুযোগ তার কাছে চলে আসে। ব্রোকার মানে দালাল হবার, এবং বিভিন্ন ক্লায়েন্টের বিভিন্ন রকম বাড়ি দেখান, বিভিন্ন রকম বাড়ি রিলেটেড কাজকর্ম তিনি ক্লায়েন্টদের হয়ে করে দেন। কিন্তু এই ঘটনাটা হওয়ার সাথে সাথে আমরা এখানে দেখতে পাই মোশাররফ করিমের সাথে এমন কিছু ঘটনা ঘটে যাবে যার জন্য কিন্তু তার পুরো জীবনটা একদম তছনছ হয়ে যাবে, যার জন্য কিন্তু তার জীবনটা পুরোপুরি পাল্টে যাবে এবং তার মানসিক এমন একটা এফেক্ট পড়বে, যার জন্য কিন্তু মানে তার যে আশেপাশে কী হচ্ছে তিনি মানে পুরোপুরি মানসিকভাবে ভেঙে পড়বেন এবং তার মধ্যে কিন্তু একটা বাজেভাবে একটা এফেক্ট পড়তে পারে। এবং অবশ্যই এই দুর্ঘটনাগুলো কী ঘটেছিল যার জন্য তার এরকম হবে, সেটা তোমরা এই ফিল্মটা দেখলেই জানতে পারবে। তো এই ঘটনাটা ঘটার পর তার মধ্যে যে একটা বিপুল পরিবর্তন আসবে, সেটা তিনি কিভাবে কোপ আপ করবেন এবং এই পরিবর্তনটা আসার পর তার ফ্যামিলি কীভাবে তার সাথে ডিল করবে, কি হবে না হবে, কি তিনি ফেস করতে থাকবেন, অ্যাকচুয়ালি সেই সবগুলো কিন্তু এই ওয়েব ফিল্মটার মধ্যে দেখানো হয়েছে। বাট আমার একটা জিনিসই একটু খারাপ লেগেছে, সেটা হচ্ছে ওয়েব ফিল্মটার রান টাইম 45 মিনিট। এটা যদি একটু আরও বাড়ানো যেত, মিনিমাম যদি 1 ঘন্টার মতো করা যেত, তাহলে হয়তো আরও ভালো আমরা জিনিস পেতে পারতাম। বাট তার মানে এই না যে এই ওয়েব ফিল্মটা খারাপ হয়েছে, একদমই না। স্বল্প সময়ের মধ্যে যেটুকু আমরা এই ব্রোকার ওয়েব ফিল্মটার মধ্যে দেখতে পেয়েছি, সেটা কিন্তু আমার দারুণ লেগেছে। গল্পটা এখানে বেশ ভালো ছিল, বলতেই হবে মোশাররফ করিমের অভিনয়টা কিন্তু যথেষ্ট ভালো ছিল এবং তার অভিনয়টা জাস্ট আমার সেরা লেগেছে। প্রত্যেকটা মোমেন্টে তিনি যে ইমোশনাল টার্মোয়েলগুলো দিয়ে যাচ্ছিলেন, তার যে মানসিক অবস্থা হচ্ছিল, তিনি প্রত্যেকটা ইমোশনাল মোমেন্ট কিন্তু ভালোভাবে স্ক্রিনের মধ্যে ফুটিয়ে তুলেছিলেন, যেটা আমার দেখতে বেশ লাগছিল। এবং তাছাড়াও অর্ষার ক্যারেক্টারটাও বেশ ভালো ছিল, তিনি মোশাররফ করিমের এখানে ওয়াইফাই চরিত্রে প্লে করছিলেন। বাট তাদের দুজনের বন্ডিং বা তাদের দুজনের কেমিস্ট্রিটা অতটা অনস্ক্রিনে সেইভাবে দেখায়নি, যেটা আমার মনে হয় আরেকটু বেশি হয়তো দেখাতে পারতো, দেখালে হয়তো আরও ভালো লাগতো দেখতে। বাট ওভারঅল বলতে গেলে দুজনের পারফরমেন্স কিন্তু আমার দারুণ ছিল। এবং এখানে ডিরেকশনটা যদি বলি, আবু হায়াত মাহমুদের ডাইরেকশনটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। কিছু কিছু সিন এমন সুন্দরভাবে ফ্রেমবন্দি করেছে যেগুলো কিন্তু তোমাদের দেখতে বেশ ভালো লাগবে। স্পেশালি মোশাররফ করিমের যে ইমোশনাল মুভমেন্টগুলো কিন্তু ভালোভাবে এখানে ক্যামেরাতে ফুটিয়ে তোলা হয়েছে। যে স্পেশালি এখানে আরেকটা জিনিস মেনশন অবশ্যই করতে হবে, সেটা হচ্ছে এই ওয়েব ফিল্মটার বিজিএম। স্টার্টিং এবং এন্ডিংয়ে একটা অসাধারণ বিজিএম তোমরা কিন্তু শুনতে পাবে, যেটা মানে সিরিয়াসলি একটা আলাদা ভাইব দিচ্ছিল আমাকে রীতিমতো। ওয়েব ফিল্মটা যখন শুরু হবে একটা পিয়ানো টিউন হবে, তারপর একটা ভায়োলিনের টিউন তোমরা শুনতে পাবে বিজিএমটার মধ্যে, যেটা সিরিয়াসলি ওই সিনগুলোর সাথে কিন্তু বেশ মানানসই হয়েছিল। তো আলটিমেটলি যদি বলতেই হয়, আমার কিন্তু দ্য ব্রোকার ওয়েব ফিল্মটা বেশ লেগেছে। তো যদি তোমরা ব্রোকার ফিল্মটা দেখে থাকো, তো আমাকে অবশ্যই জানিও কেমন লাগলো। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।